সবাই করতালি দিয়ে স্যারকে ম্যাডাম। ২১শে টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হতেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান তাজনবা মাহবুব সালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রতিনিধিদের পক্ষ থেকে। ১ মিনিট নীরবতা পালন করা হয় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে। প্রধান অতিথির বক্তব্যে ২১শে টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও বলেন, স্বৈরাচারী সরকার উৎখাতের আন্দোলনে সারা দেশে শহীদদের নিয়ে অনুসন্ধানী খবর এখনও গণমাধ্যমে উঠে আসেনি যথার্থভাবে, অথচ নতুন ইতিহাস নির্মাণে এগুলো অনন্য সম্পদ আমাদের। বিভিন্ন জেলায় সারা বাংলাদেশ জুড়ে এই সমস্ত ছাত্র, মজুর, রিক্সাওয়ালা যারা শহীদ হয়েছে আমরা দেখেছি যে লাশ ভ্যানে করে এরকম জড়ো করে বিভিন্ন কবর দেওয়া হয়েছে। আপনাদেরকে এটা আমার অনুরোধ, আপনারা সেই সকল স্টোরি খুঁজবেন যেগুলো গণমাধ্যমে আসে নাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের স্বার্থেই সব দিক থেকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, তাদের উপদেষ্টা যারাই আছে সবাই ভেরি গুড পারসন, তাদেরকে সহযোগিতা করতে হবে টু স্টেবল দিস গভর্নমেন্ট, এই স্থিতিশীল করার জন্য। কারণ এখনও দেখেন অনেক থানায় লোক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, তারপরে অনেক জায়গায় কাজ হচ্ছে না। এখন আমাদেরকে হেল্প করতে হবে যাতে এগেইন এই যে প্রশাসনিক এবং যে সমস্ত আছে এটা রিবিল্ড হয়। আব্দুস সালাম বলেন, বিগত সরকারের দুর্নীতিসহ সব ধরনের অপকর্মের খবর আড়াল করতেই ২১শে টেলিভিশন দখল করে রাখা হয়েছিল দীর্ঘ ৯ বছর। যারা সাংবাদিকতা হচ্ছে একটা পেশা, যে পেশায় ফার্স্টে হচ্ছে নৈতিকতা প্রশ্নটা আসে এবং মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো আপনাদের কাজ। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান তাজনবা মাহবুব সালাম বলেন, ২১শে টেলিভিশনকে আবারও ২১শে চেতনায় দেশের ১ নম্বর চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। If you follow your dreams, you can achieve your goals. But if you follow your obstacles, you cannot fulfill your dreams properly. কারণ বাধাকে অতিক্রম করতে হবে। বাধা দেখে আমরা পিছপা হব না, আমরা এগিয়ে যাব। আমরা আমাদের চেয়ারম্যান স্যারের সহযোগিতায় তার যে জ্ঞান, তার যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন সেটাকে রপ্ত করে তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই ২১শে টেলিভিশনকে আবারও ১ নম্বরে নিয়ে যাব। নতুন প্রযুক্তি সংমিশ্রণে সংবাদ পরিবেশনে এই সম্মেলন অনেক বেশি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সারা দেশের প্রতিনিধিরা। এখন যে বিভিন্ন ধরনের যে রিপোর্টিংয়ের যে স্টাইলটা, এটা নতুন নতুন অনেক জিনিস আমরা জানলাম। আমরা আধুনিক ডিভাইসের যে ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা শিখলাম। ২১শে আবারও নির্ভয়ে গণমানুষের কথা বলবে বলে বিশ্বাস তাদের। আমি আশাবাদী, আশা করি যে আগামীতে ২১শে টেলিভিশন উন্মুক্ত অবারিতভাবে সাধারণ মানুষের কথা বলতে পারবে। জনগণ যে নিউজটা চাই, সত্য এবং ন্যায়ের যে নিউজটা চাই, সেই নিউজটা যদি আমরা এখানে উপস্থাপন করতে পারি, অবশ্যই পূর্ব অবস্থানে ২১শে টেলিভিশন ফিরে যাবে। দ্বিতীয় দিনের শুরুতে ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুশফিকা নাজনীন এর তত্ত্বাবধানে নিউজ আইডিয়া নিয়ে গ্রুপভিত্তিক কাজের অংশ নেন তারা। টেলিভিশন থেকে ডিজিটাল প্রোডাকশন রূপান্তর এবং স্টোরি হান্টিং বিষয়ে সেশন পরিচালনা করেন ডেপুটি হেড অফ নিউজ হারুনুর রশিদ। কেউ জানে না। বার্তা সম্পাদক আবু হানিফা এবং বুলবুল চৌধুরী আলোচনা করেন স্ক্রিপ্ট লেখা এবং এডিটিং বিষয়ে, যে আমাদের খুব একটা সমস্যা। এছাড়া অনলাইন ব্রডকাস্ট, ক্যামেরা, ভিডিও এডিটিং, প্রোডাকশন, আইটি সহ নানা বিষয়ে অনুষ্ঠিত হয় আলাদা সেশন। আপনাদের স্ক্রিপ্টটা যেটা পাঠানো সব প্রতিদিন আসবে। আপনি মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।